হ্যালো বন্ধুরা, কি খবর? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার চ্যানেল মা তুমি আমার ভরসা, এই চ্যানেলে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হচ্ছে তারাপীঠের। আর একটু আগে থেকে দেখাতে পারতাম, চন্দননগর স্টেশন থেকেই আমরা দেখাতে পারতাম, মানে আমি দেখাতে পারতাম, কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে কি আমাদের ট্রেন ফেল করেছি, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। আমরা বর্ধমান গেলাম, মানে কেটে কেটে গেলাম। আমাদের রিজার্ভেশন ট্রেন ছিল, সেই ট্রেনে টিকিট ফেল করে আমরা বর্ধমানে আবার লোকাল ট্রেন ধরে তারপর গেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে বলে রাখি, আমি কৃষ্ণা। আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকন টিপে আমাকে বন্ধু করে নিও। তোমাদের ভালোবাসাই একান্তই কাম্য। যদি তোমরা একটু ভালোবাসা দাও তাহলে আমারও ভিডিও করতে বা তোমাদের সাথে নিত্য নতুন আমার জীবনী কথা বা নানা রকম কথা আলোচনা করতে আমারও ভালো লাগবে। তো অতএব তোমরা পাশে থেকো, দেখতে থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো, কীরকম ভিডিওটা হলো, প্লিজ একটু জানিও। চলতে 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 বলতে বলতেও চলে এলাম শান্তিনিকেতন। বোলপুর স্টেশন পেরিয়ে গেল। আমরা বর্ধমানে নেমে আবার আর একটা তোমার কি বলে ওই এক্সপ্রেস ট্রেন, কুলকি কুলকি এক্সপ্রেস, ওটা ধরে আমরা রামপুরহাটে পৌঁছে গেলাম। তবে এই যে রামপুরহাটে পৌঁছোইনি, তবে এখানটায় দাঁড়িয়েছি। এই যে একটা মেয়ে দেখবে, এই যে বাচ্চা একটা মেয়েটার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ওর সাথে ও মানে বোলপুরে গেছিলো, ওখানে কলেজে পড়ে, এনসিসি করে বাড়ি ফিরছিল। তা যাই হোক, এই ট্রেন পাস হয়ে গেল, এবার আমাদের ট্রেনও ছাড়বে। এবার দেখো ট্রেনে উঠে গিয়ে আর কত দূর গেলাম, কি করলাম, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তা চ্যানেলে প্লিজ তোমরা একটু, আমার নতুন চ্যানেল, আমাকে যদি তোমরা একটু সাপোর্ট করো আমারও খুব ভালো লাগবে। তো সবাইকে বিনীত অনুরোধ, তোমরা আমার পাশে থেকো। তা বলতে বলতে চলে এলাম দেখো রামপুর স্টেশন, মানে রামপুরহাট স্টেশনে। তো রামপুরহাট স্টেশনে নেমেছি। সামনে একটা কয়লার গাড়ি, এখন তো আর কয়লা দেখা যায় না, খুব কম। তা যাই হোক, দেখতে দেখতে চলে এলাম রামপুরহাট স্টেশন। এবার আমরা নামবো। আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল কি বলবো, ওই 12টার দিকে, সেখানে আমরা পৌঁছেছি 2টোর দিকে। কপাল খারাপ হলে যাওয়া হয়। আমাদের এই দেখো রামপুর স্টেশন জংশন। তা যাই হোক, প্রথমে যে ট্রেনের টিকিটটা ছিল, 2 রকমের টিকিট ছিল। মানে একজন আমরা কেটেছিলাম, সেটা কনফার্ম হয়নি, আর আমার দাদা কেটেছিল, সেটা কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু দাদা সেই টিকিট নিয়ে চলে গেছে। কি করবে, কতক্ষণ আমাদের জন্য বসে থাকবে। এই যে আমি একটু পোজ দিচ্ছি আর কি, তোমরা দেখতে থাকো। তাই এই যে রামপুরহাট স্টেশনে আমরা নেমে গেলাম, এরাও নেমে গেল, এরাও বোধহয় এই তারাপীঠে যাবে। যাই হোক, দেখতে দেখতে আবার কি কেস হয়েছে দেখো। এই যে আমরা অটোতে যে বসে আছি, অটো থেকে আমাদের 3বার নামতে হয়েছে। নেমে তারপর আবার অটো চেঞ্জ করে করে যেতে হয়েছে। কেন, লাইনের অটো সবাই নেবে না। এই আমার হচ্ছে দাদার আর দিদির মেয়ে, ওটা দিদির মেয়ে, এটা দাদার মেয়ে, দুজনে খুব আনন্দ করছে। তাই হচ্ছে ওদেরকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিই। দুজনেই খুবই মিষ্টি, খুবই ভালো। ওদের সাথে কথা, মানে কি বলবো, সময় কাটিয়ে যে আমার এতটা ভালো লেগেছে, কি করব, শ্বশুর বাড়ি হয়েছে, সংসার ধর্ম হয়েছে, ওদেরকে তো আর ওদের সাথে থাকলে তো হবে না, নিশ্চয়ই আমার বাড়িতে আসতে হবে। তো যাই হোক, এই যে দেখো, যেমন তারাপীঠে এসে এই যে বিয়ে দেখে নিলাম, একজোড়া বর বউ চলে গেল, আরও একজোড়া চলে গেছিলো, তাদেরকে আর তোলা হয়নি। তা আমরা বিশ্রাম করে আবার বেরিয়ে গেছিলাম সাইট সিন করতে। কেননা বেশি দিনের জন্য তো যাইনি, গেছিলাম অন্তত 2 দিনের জন্য। তা যেদিন গেছি সেদিন ছিলাম, তারপরের দিন চলে এলাম। তাই যে একটা জগন্নাথ মন্দির ছিল, সেখানে আমরা দর্শন করতে বেরিয়েছিলাম। তাই দেখো, জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর। জানি না, ভিডিও করতে ওখানে বারণ ছিল, ভেতরে তো আমি করিনি, বাইরে করেছি। তবুও জানি না, একটা ওখানকার পুরোহিত আমার দিকে হাঁ হাঁ করে তাকিয়ে রয়েছে, কিছু বলার নেই। জানি, ভাবলাম হয়তো যাওয়ার সময় হয়তো ফোনটাকে বলবে জমা দিয়ে যাও। কপাল ভাগ্য ভালো, আমার ফোনটা জমা দিতে হয়নি, চলে এসেছি। তাই যাই হোক, এই যে দেখতে থাকো, যে ওখানে পরপর অনেকগুলোই জায়গা দেখলাম, কিন্তু জায়গাগুলো এত সুন্দর লেগেছে। মন্দিরগুলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরেও
মানে এত সুন্দর সুন্দর মন্দির আছে জানতাম না। আসলে কোনো দিন বেরোইনি তো, না বেরোলে যেটা হয় ঘর থেকে খুব একটা বেরোনো হয় না, সারাদিন বাড়ির মধ্যেই থাকি, কাজ নিয়ে থাকি, ব্যাস এই নিয়েই সময় কেটে যায়। দেখতে দেখতে 15টা বছর কেটে গেল, তেমন কোনো জায়গায় একটু যাওয়া হয়নি। আমি কবে একবার গেছিলাম পুরী দীঘা, সেইগুলো তো ধরো অতীত হয়ে গেছে। তো আমাদের সাথে সবাই গেছিলাম, আমরা 12-13 জন লোক গেছিলাম। তো এত মজা হয়েছে, এত মজা হয়েছে। সম্মানের সাথে সাথে আমার বরের বন্ধু আছে, ওই দাদা ভীষণ হাসাচ্ছিলেন। তা আমরা এই যেতে যেতে একটা মানে কি বলবো, সেই বৃন্দাবন জায়গায় যেরকম হয়, বৃন্দাবনে আমি যাইনি কোনো দিন, তবুও তোমরা দেখলে হয়তো ফিল করতে পারবে বৃন্দাবনের মতন। এই যে শ্রীকৃষ্ণ, সমস্ত ঠাকুর, এর যে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, মানে ধারণার বাইরে। তাই যাই হোক, এইখানে এই সমস্ত ঠাকুরের ছবি দেওয়া ছিল, সেগুলোকে একটুখানি ভিডিওর মধ্যে তুলে ধরলাম। এই সামনে ঠাকুরের মন্দির, পুজোর ঠাকুরের মন্দিরটা দেখে দিলাম। তো আমার এই পার্টটা 1, পার্ট 2টা আমি আবার কাল পরশুর মধ্যে আপলোড করে দেবো। পার্ট 1টা পার্ট 2টা যদি একসঙ্গে দিদি অনেক বড় ভিডিও হবে, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে ভালোবাসে না, তাই ছোট একটা ভিডিও দিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু জানিয়ে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু বলো। এই ভুলে আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তা তোমাদেরকে প্লিজ হাত জোর করে বিনীত নিবেদন তোমরা একটু আমার পাশে থেকো। এই একটা মন্দিরে গেছিলাম, এই মন্দিরটা জলের নিচে, ওই যে চূড়োটা দেখতে পাচ্ছ পুরোটাই জলের নিচে মন্দিরটা। তার মানে মন্দিরে তো আর যাওয়া যাবে না, জল এখান থেকেই ঠাকুরকে দেখে প্রণাম করে একটু জল ছিটিয়ে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। তাই বলে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আর একটা ছোট্ট একটা ক্লিপ আছে, এই যে দেখো ভিডিও, ওই যে ভিডিওটা একটা, এটাও একটা ওই শ্রীকৃষ্ণ ঠাকুরেরই মন্দির। আর এই যে পাশে যেখানটা লাইটিং রয়েছে, এখানটা আবার বিয়ে বাড়ি দেখছি। তা যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আশা করি একটু জানাতে ভুলো না। তো এই বলে আজকে ভিডিওটা টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।